কখনো কি এমন হয়েছে চারপাশে একদম নিস্তব্ধ, অথচ কেউ যেন আপনার নাম ধরে ডাকলো? এই প্রশ্নটা দিয়ে কিন্তু আমাদের আজকের গল্পের শুরু। এটা শুধু একটা প্রশ্ন না, এটা একটা অদ্ভুত অজানা অভিজ্ঞতার সূচনা। গল্পের মূলে আছে নিশা নামের একটা মেয়ে। ও আসলে শহরের ভিড় কোলাহল থেকে দূরে একটা শান্ত জীবন চেয়েছিল, তাই একাই থাকতে শুরু করে। কিন্তু ওর এই শান্ত জীবনটা বেশি দিন টিকল না। ওর ওই যে শান্তির জীবন, সেই জীবনে রোজ রাতে একটা শব্দ এসে সব ভেঙে দিত। ব্যাপারটা এমন হয়ে গেছিল যেটা ওর অভ্যাসে দাঁড়িয়ে গেছিল, কিন্তু ভয়টা কমার বদলে যেন আরও বাড়ছিল। ঠিক এই সময়টাতেই প্রতিদিন কাটায় কাটায় রাত 2:17, এই সময়টাই যেন নিশার জীবনে একটা অভিশাপ হয়ে এসেছিল। তো ঠিক এই সময়টাতে কি হতো, একটা খুব ধীর কিন্তু একদম পরিষ্কার গলায় কেউ যেন ডাকতো, নিশা। প্রথমে তো ও ভাবল এটা হয়তো ওর মনের ভুল বা পাশের বাড়ি থেকে কোনো আওয়াজ আসছে, কিন্তু আওয়াজটা এত পরিষ্কার ছিল যেটাকে পাত্তা না দিয়ে থাকাটা প্রায় অসম্ভব ছিল। এখান থেকেই গল্পটা আরও জমতে শুরু করে। যেটা প্রথমে একটা অদ্ভুত ঘটনা মনে হচ্ছিল, সেটা আস্তে আস্তে একটা ভয়ঙ্কর রূপ নিতে থাকে। নিশা বুঝতে পারছিল যে না, এটা কোনো সাধারণ ব্যাপার না। নিশা যখন এই বাড়িতে প্রথম আসে, বাড়ির মালিক কিন্তু কথায় কথায় ওকে বলেছিল আগের মেয়েটা রাতে একদমই ঘুমাতে পারত না, কেউ নাকি ওকে ডাকত। নিশা তখন ব্যাপারটা হেসে উড়িয়ে দিয়েছিল, কিন্তু এখন ওর মনে হচ্ছে আরে ওটা তো কোনো সাধারণ কথা ছিল না, ওটা ছিল একটা ওয়ার্নিং, একটা অশুভ সতর্কবার্তা। আর ভয়টা ধীরে ধীরে নিশার আরও কাছে আসছিল। যেমন ধরুন, প্রথম দিন ও শুধু শব্দটা শুনল। দ্বিতীয় দিন ওর মনে হলো শব্দটা যেন ঘরের ভেতর থেকেই আসছে, আরও কাছ থেকে। আর তৃতীয় দিন সেই ডাকটা এলো ঠিক ওর পেছন থেকে। এবার আসি গল্পের সেই মোড়ে, যেখানে সব কিছু পাল্টে যায়। তৃতীয় রাতের ওই ঘটনাটা নিশার সব ধারণা ভেঙে চুরমার করে দেয়, আর ওকে এক ভয়ানক সত্যিটা দেখিয়ে দেয়। যখন আওয়াজটা ঠিক পেছন থেকে এলো, নিশা ওর সব সাহস এক করে ঘুরে তাকালো, কিন্তু ঘরটা একদম ফাঁকা, কেউ কোথাও নেই। এক মুহূর্তের জন্য ও স্বস্তি পেল ঠিকই, কিন্তু পরক্ষণে ওর চোখ পড়ল ঘরের আয়নার দিকে। আর আয়নার ভেতরেও যা দেখল তাতেই ও রক্ত জল হয়ে গেল। ও একা ছিল না, ও ঠিক পেছনেই একটা ছায়ামূর্তি দাঁড়িয়েছিল। কিন্তু সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানেন, ওই ছায়ামূর্তিটার মুখটা ছিল হুবহু নিশার মতো, মানে ওর নিজেরই প্রতিবিম্ব, কিন্তু সেটা ওর নিয়ন্ত্রণে ছিল না। তো এত বড় একটা ধাক্কার পর নিশা কি করল? ও ভয় পেয়ে পালিয়ে যায়নি, বরং ও ঠিক করলো একটা পরীক্ষা করে দেখবে। ও জানতে চেয়েছিল এটা কি ওর মনের ভুল, নাকি সত্যি সত্যি অন্য কিছুর অস্তিত্ব আছে। স্বাভাবিক ব্যাপার, তাই না? প্রথমে তো ও নিজেকে বোঝানোর চেষ্টা করলো, হয়তো বেশি স্ট্রেসের কারণে এমন হচ্ছে, বা পুরোটাই ওর কল্পনা। কিন্তু মন তো আর মানতে চায় না। তাই ও কি করলো, আয়নার সামনে গিয়ে একদম স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল, এক চুলো নড়াচড়া না করে। আর ও দেখল আয়নার ভেতরের প্রতিবিম্বটাও একইভাবে স্থির হয়ে আছে। কয়েক মুহূর্তের জন্য ওর মনে হলো, যাক, তাহলে হয়তো পুরোটাই ওর মনের ভুল ছিল। কিন্তু ঠিক তখনই ঘটল সেই অবিশ্বাস্য ব্যাপারটা। নিশা হাসেনি, ও একদম স্থির, কিন্তু আয়নার ভেতরের প্রতিবিম্বটা খুব ধীরে ধীরে হাসল। মানে ওই প্রতিবিম্বটার নিজস্ব একটা সত্তা ছিল, ওটা নিশার প্রতিফলন ছিল না। এই ঘটনার পর গল্পটা তার একদম শেষ পর্বে এসে পৌঁছায়। সেই রাতটাই ছিল নিশার শেষ রাত, কারণ পরের সকালটা ছিল সম্পূর্ণ অন্যরকম, এক নতুন পরিচয়ের শুরু। পরদিন সকালে যখন নিশার ঘুম ভাঙল, ও আয়নার দিকে তাকালো, কিন্তু সেখানে নিজেকে দেখতে পেল না। ও দেখল ওর ঘরের মধ্যে ও নিজেই দাঁড়িয়ে আছে, আর আসল নিশা সে আয়নার ভেতরে বন্দী, মানে বাস্তব জগতে ওর শরীরটা আর ওর নিয়ন্ত্রণে নেই। ও ততক্ষণে বুঝে গেছে ওর জায়গাটা অন্য কেউ নিয়ে নিয়েছে। এই মুহূর্তে এসে নিশার কাছে সবকিছু জলের মতো পরিষ্কার হয়ে গেল। কেন প্রতিদিন রাতে ঠিক 2:17 ওই কণ্ঠস্বরটা ওকে ডাকত, সেই কারণটা ও অবশেষে বুঝতে পারল। কারণটা খুবই সাধারণ, কিন্তু কি ভয়ঙ্কর। ওটা আসলে ওর নাম শিখছিল, ওকে পুরোপুরি নকল করে ওর পরিচয়টা নিজের করে নেওয়ার জন্য। নামটা জানা তো খুব দরকারি ছিল। গল্পটা তো এখানেই শেষ হলো, কিন্তু একটা প্রশ্ন থেকে যায়। নিশার পরিচয়টা নেওয়ার পর ওই সত্যাটা হয়তো এখন নতুন শিকার খুঁজছে। আর কে বলতে পারে, হয়তো এবার তার লক্ষ্য অন্য কেউ, ঠিক আমাদেরই মতো।